2014 সালের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে বিএনপি না আসাটা ভুল ছিল আমার ধারণা, কিন্তু এইবার যে আসেনি 24 সালের নির্বাচনে আমার ধারণা যে এবার সঠিক কাজটি করেছে। কারণ বিএনপি এবার যদি আসতো আমার মনে হয় যে ম্যাক্সিমাম সিট পেলে 5টা 7টা, এটা 10টার উপরে উঠতো না, তাদের বেজোর সংখ্যায় রেখে দিত, সিঙ্গেল ডিজিটে থাকতে হতো। এটা তারা আগেই টের পেয়েছে, সেই কারণে হয়তো তারা আসেনি। কারণ ইলেকশনের যে সিস্টেম যেভাবে করে রাখছে, সরকার ক্ষমতা আছে, সরকার ক্ষমতা থাকবে এবং সরকার ক্ষমতা থেকেই একটি নির্বাচন হচ্ছে। এবং যখনই নমিনেশন সাবমিট হয়ে গেছে বোঝা যাচ্ছে যে 200-র উপরে অলমোস্ট বিনা প্রতিনিধিত্ব, যাদের বিরুদ্ধে ছাতি লাঠি এই লেবু কমলা এইগুলো দাঁড়িয়েছে, তাদের খুঁজেও পাওয়া যায় না, তাদেরকে খোঁজাখুঁজি করে টাকাও দিতে হচ্ছে 2টা প্রস্তাব দেওয়ার। সেই জন্যই এরা হয়তো ইলেকশন থেকে দূরে গেছে। এখন রাজনৈতিক দল রাজনীতি করে কেন? যে একটি নির্বাচন আসবে, নির্বাচনে যাবে, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি পার্ট, ধারাবাহিকতা। তো এই একটি সরকার যাবে নির্বাচিত, আবার একটি সরকার আসবেই তো একটা নির্বাচনের মাধ্যমে। কিন্তু সেইটা যদি মনে করে যে না এই নির্বাচন ওই ধরনের নির্বাচন হবে না, আমরা নির্বাচনের মাধ্যমে সরকারের পরে যদি করতে পারবো না, তাহলে তো নির্বাচন হবে না, আসবে না কেউ। আরেকটা সমস্যা হয়ে গেছে, তাহলে বিরোধী দল কে হবে? সরকার মনে করে যে একটি বিরোধী দল থাকবে, তারা থাকবে আমাদের অনুগত একটি বিরোধী দল, আমরা যেভাবে বলবো সেভাবে চলবে। আমরা আগে যত কথা বলতাম সংসদে দেখছেন, ইভেন আমাদের এখন যিনি বিরোধী দলের নেতা আছেন কাদের সাহেব, নির্বাচন আগে অনেক লম্বজম্ব বড় বড় কথা বলছেন, একটি কথাও কিন্তু এই পর্যন্ত মুখ দিয়ে বেরোচ্ছে না। কেন? ওই যে সংসদে ঢুকে গেছে। সমস্যা হচ্ছে কি যে প্রত্যেকটি রাজনৈতিক দল সরকার যদি নির্যাতিত হয়ে যায়, তাহলে সেই দেশের গণতন্ত্র বিকাশ ঘটানো খুব কঠিন। এমপি হয়ে গেলে কি মুখ বন্ধ হয়ে যায়? আস্তে আস্তে দেখলাম যে খালি এমপি না, গোটা দেশের মুখই তো বন্ধ হয়ে গেছে। এখন তো কেউ কোনো কথা বলছে না। আমি কোনো এমপিতে দোষ দেবো, এমপির কথা কেন? ধরেন জাতীয় পার্টির কজন এমপি, 11 জন এমপি গেছে, তারা না সংসদে কাদের সবই বলে যে আমরা মানুষ আমাদের গৃহ বলতে বলে, বা কিন্তু দাস যাই বলুক, বাইরে তো আপনারা কেউ কথা বলতেছেন না, সাংবাদিকরা কেউ কথা বলে না, শিক্ষকরা কোনো কথা বলে না। এত একটা আন্দোলন হয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের উপরে যে বর্বরচিত হামলা, তার মধ্যে ইসরায়েলের মধ্যে সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে সমস্ত ছাত্ররা কিন্তু আন্দোলনের মুখে রয়ে গেছে। তীব্র আন্দোলন চলতেছে, গ্রেপ্তার হচ্ছে, পুলিশের মারামারি হচ্ছে। আমাদের দেশে কোনো ছাত্র হাসপাতাল নামছে? সব তো ছাত্র এখানে আছে। আমাদের সময় আমরা কি করতাম? রাজপথে থাকতাম, তো লক্ষ লক্ষ ছাত্ররা বেড়ে যেত। কারণ মানুষের জন্য তো রাজনীতি। পাকিস্তানে 1 পয়সা একখানা বাসের ভাড়া বাড়েছিল, সেজন্য 69-এ গণ আন্দোলন হচ্ছিল। ওইখানে ছাত্র আন্দোলন করলো, পুলিশ গুলি ছিল, মারা গেল, আর ঘরে ঘরে গেল, এখানে ছাত্র তার প্রতিবাদে আন্দোলন করলো। তখন পাঞ্জাব ইউনিভার্সিটির যিনি ভিপি ছিলেন, তিনি ছিলেন বাঙালি, মহিউদ্দিন সাহেব। পরে যে মহিউদ্দিন সাহেব এটা বই করছেন, পাবলিকেশন করছেন, ইউনিভার্সিটি পাবলিকেশন নাকি একটা করছেন। তো উনি তখন পাঞ্জাব ইউনিভার্সিটির ভিপি। বিশাল আন্দোলন হইল। সেই আন্দোলনকে কিন্তু ছাত্ররা, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বিরোধ ছিল, ছাত্র এক ছিল। এখানে কিন্তু ছাত্ররা আন্দোলন করলো। সে আন্দোলনের আয়োজন এখানে আসলো, ভাষণ সাহেব গেলেন, সে আন্দোলন দেখেন 69-এ গণ আন্দোলন হয়ে গেল। ছাত্ররা কিন্তু সবসময় আন্দোলনের মুখ্য ভূমিকা নিচ্ছে। ছাত্র আছে, কিন্তু ছাত্র রাজনীতি আছে নেই। অর্থাৎ এক এক করে সমস্ত ইনস্টিটিউশনগুলো যদি আপনি রাজনীতি বাইরে রেখে দিতে চান, তাহলে কি হবে? এই রাজনৈতিক শূন্যতার সুযোগে কিন্তু ব্যবসায়ীরা ঢুকে যাবে। ব্যবসায়ী যেভাবে ক্লাবগুলোকে নিয়ে যায়, আমি এই ক্লাবটা চাই, আমি এই ক্লাব চাই, রাজনীতিও কিন্তু ব্যবসায়ীদের পকেটে চলতে আস্তে আস্তে। তারা সমস্ত দল কিনে যাবে, তাদের টাকা আছে।
তা আমাকে বলবো যে আপনাকে আমি 5 বছর চালাবো, আগামীতে আমি যেভাবে বলবো ওইভাবে আপনার রাজনীতি করতে হবে। তাদের তো কিছু না, একটা দলকে প্রত্যেক মাসে 20 লক্ষ টাকা দেবে, সে দলটা চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। এইগুলো ব্যবসা এখানে শতে শতে আছে, 20 লক্ষ টাকা এমনি দিয়ে রাখবে একটা দলকে, প্রতি মাসে আপনারা 20 লক্ষ টাকা দিয়ে রাজনীতি করবেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা চলবেন, পুতুল নাচের খেলার মতন। তো অতএব এখানে আজকে সাংবাদিকরা কথা বললেন না, যারা আগে সবচেয়ে বেশি কথা বলতেন, 2টা ভাগ হয়ে গেছে, উকিলরা কথা বলেন না, শিক্ষকরা কথা বলেন না। তো এখানে কথাটা বলবে কারা? জাতির বিবেক কারা? ছাত্র হলো মূল শক্তি, শ্রমিকরা মূল শক্তি, তারা এখন বিবেকহীন হয়ে পড়ছে। এখন কারোর মুখে কোনো কথা নাই। বলছেন সেলিম ভাই, আমি একমত যে এবার, আমি গতবারের সাথে একমত না, 14 সালে আসা উচিত ছিল, কিন্তু এইবার না এসে ভুল করছে আমি বলবো না, 2024 সালে না এসে তারা বোধ হয় মনে করছে যে আসলে কি হইতো, ওই করে সিট পাইতো, তাও তো সংসদে কথা বলার সুযোগ পেত না।